দেশের বিভিন্ন স্থানের বিক্ষোভ, সভা, সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছে নাদিরা সুলতানা। প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে গাজীপুরের কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে লতিফপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করলে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সুগার মিল চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে। পঞ্চগড় ঢাকা মহাসড়কের মিল গেটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচি পালন করেন। ঝালকাঠির রাজাপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কার ও নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ৫-৭টা বাচ্চাও খালে পড়ে গেছে এই ব্রিজের ফাঁক দিয়ে। জলাবদ্ধতা দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে যশোরে কালেক্টরেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করা হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবি সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবির। ১৪ গ্রামের কালী মন্দিরের নিরাপত্তা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিএনপির ৩০টি ওয়ার্ড কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে শেখ হাসিনা পালিয়ে না গিয়ে আত্মসমর্পণ করত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দিনাজপুরের হাকিমপুরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা উৎসব উদযাপনে মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভা করেছে বিএনপি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতারা মতবিনিময় সভা করেছেন। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সভায় দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। ৮ দফা দাবিতে বরিশালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। মানিকগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। নোয়াখালীর সেনবাগে বানবাসী মানুষের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্যাম্প করা হয়। ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে পটুয়াখালীতে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের সদস্যের পরিবারকে মরণোত্তর চেক দেয়া হয়েছে। নগরীর শিরওয়াইলের সংগঠনটির কার্যালয়ে এই চেক তুলে দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। নওগাঁয় কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে খেকিডাঙ্গা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। পিরোজপুরের কাউখালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে কাউখালীর বোলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। নাদিরা সুলতানা, RTV।